नमस्कार बंधुरा कैरियर उइजडमे तुम्हारे सकलके स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तो आजकेर এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে WBMSCর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু এই ভ্যাকেন্সি রয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। তো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কত ভ্যাকেন্সি, সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এছাড়া অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, A to Z সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নোটিশ এই সেকশনে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 6/2023। তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে। এখানে তোমাদের নোটিশ নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে। তো বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 06/2023। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2023 ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। এখানে তোমাদের কিন্তু WBMSCর মাধ্যমে রাজ্যে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এই সমস্ত পোস্টে, ঠিক আছে। এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.mscwb.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আগামী 8ই জানুয়ারি 2024 থেকে, ঠিক আছে। বন্ধুরা, প্রথমে তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু এখানে তোমাদের শূন্যপদের সংখ্যা কিন্তু সীমিত রয়েছে। তবে প্রত্যেকটা পোস্টে কিন্তু পার্মানেন্ট পোস্ট, একদম সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু নয়, ঠিক আছে। তো প্রথমে আমরা আলোচনা করব মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, যেটা হচ্ছে তোমাদের ক্লার্ক। দেখো তোমাদের এখানে 6 নাম্বার সিরিয়াল রয়েছে ক্লার্ক পোস্ট, যেখানে তোমাদের দুটি ভ্যাকান্সি রয়েছে, একটা এসসির জন্য, একটা আনরিজার্ভ ভ্যাকান্সি রয়েছে। তো এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী, ঠিক আছে। এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। সেই সঙ্গে তোমাদের এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের এখানে কম্পিউটারের কাজে জ্ঞান থাকলে, সঙ্গে তোমাদের কম্পিউটার টাইপিং জানলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের বয়স বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের যে সাল, সেই সালের 1 জানুয়ারি অর্থাৎ 1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। সঙ্গে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পরবর্তী পোস্ট ওয়ার্ক সরকার। এই পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে। এখানে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের এখানে ক্লাস 9 পাস করতে হবে, ঠিক আছে। সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে তোমাদের রোড মেজারমেন্টের কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর তোমাদের এখানে বয়স বলা হয়েছে 1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরবর্তী পোস্ট রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর, যেখানে একটি ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরিতে। এখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সাথে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য তোমাদের প্রি সার্ভিস ট্রেনিংটা কমপ্লিট করা থাকতে হবে, এটা কিন্তু কম্পালসারি, ওকে। সঙ্গে দেখো তোমাদের এখানে রিজার্ভেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। আর তোমাদের এখানে বয়স হতে হবে
1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। ওকে, নেক্সট পোস্ট দেখো স্যানিটারি ইন্সপেক্টর। এই পোস্টে একটি ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরিতে রয়েছে। এখানে তোমাদের পে লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা বোর্ড থেকে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায়, সঙ্গে তোমাদের স্যানিটারি ইন্সপেক্টরশিপের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। সাথে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের সংশ্লিষ্ট কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং তোমাদের এখানে বয়স হতে হবে 1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরবর্তী পোস্ট রয়েছে ক্যাশিয়ার। এই পোস্টে একটি ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরিতে রয়েছে। এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সাথে তোমাদের বলা হয়েছে অ্যাকাউন্টিংয়ের কাজে 2 বছর কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়া তোমাদের এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কম্পিউটারে ভালো কাজের জ্ঞান থাকলে, সঙ্গে তোমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজের জ্ঞান থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। আর তোমাদের বয়স হতে হবে 1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। নেক্সট দেখো অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই পোস্টে একটি ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরিতে রয়েছে। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কমার্সে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সাথে তোমাদের বলা হয়েছে তোমাদের অ্যাকাউন্টিংয়ের কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। সাথে কম্পিউটারের কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। আর তোমাদের বয়স হতে হবে 1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 40-এর মধ্যে এখানে বয়স হতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এই পোস্টে একটি ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরিতে রয়েছে। এখানে তোমাদের পে লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে। সাথে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। আর তোমাদের বয়স বলা হয়েছে 1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 24 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে কী কী ডকুমেন্ট তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপলোড করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, সেই সঙ্গে তোমাদের বয়সসীমা, তার ডকুমেন্টস, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউবিডি ক্যাটাগরি ক্ষেত্রে তার সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে অ্যাপ্লাই করার সময়। ঠিক আছে, সঙ্গে দেখো তোমাদের বয়সসীমায় ছাড় রয়েছে। বলা হচ্ছে রাজ্যের এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। আর পিডাব্লিউবিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে। ইউআর এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, সঙ্গে তোমাদের 50 টাকা প্রসেসিং চার্জ লাগবে। মোট তোমাদের 200 টাকা পে করতে হবে। আর সেই সঙ্গে রাজ্যের এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র 50 টাকা প্রসেসিং চার্জ পে করতে হবে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা অনলাইন মোডেই পে করতে পারবে। আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট। তোমাদের বলা হচ্ছে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশনটা হবে। তো লিখিত পরীক্ষা এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট দুটোই কিন্তু কলকাতায় সেন্টার থাকবে। ঠিক আছে, এবং তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে 200 নম্বরের, যেখানে তোমাদের 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন করা হবে। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2 করে এবং তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 1 করে। ওকে, আর তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে ইংলিশে, সময় থাকবে 1.5 ঘন্টা। ঠিক আছে, লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য, যেখানে তোমাদের 40 নাম্বার থাকবে এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট কিন্তু নেওয়া হবে কলকাতায় কমিশনের অফিসে। ঠিক আছে, এছাড়া বলা হয়েছে তোমাদের সিলেবাসটা এখনও বলা হয়নি। এমএসসির এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.mscwb.org, এখানে পরবর্তী সময় তোমাদের পরীক্ষার সিলেবাসটা জানিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেখো ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে আগামী 7ই ফেব্রুয়ারি 7/2/2024 এই তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি WBMSCর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এটা আপলোড করে দেবো। ঠিক আছে।